সরকারি কর্মীদের মাসে ন্যূনতম বেতন 32,500 টাকা। ডিএ অপেক্ষার মধ্যেই বড় খবর। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই মর্মে একটা প্রতিবেদন প্রকাশ করেছে Hindustan-Times.com, যেটা ভারতবর্ষের সবথেকে নামি দামি পত্রিকা। 7th পে কমিশনের স্যালারি বৃদ্ধি। হ্যাঁ, খুব ভালো খবর। 32,500 টাকা হবে ন্যূনতম বেতন। আপনাদেরকে জানিয়ে দেবো কমপ্লিট ডিটেলস এই প্রতিবেদন থেকে। অবশ্যই ভিডিওটিকে মন দিয়ে দেখবেন এবং প্রত্যেককে শেয়ার করবেন যাতে তারাও জানতে পারে। দেখুন, 25 আগস্ট টাটকা খবর প্রকাশিত হয়েছে। ভালো সুখবর। কি বলছে? কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম মাসিক বেতন 32,500 টাকা করা হোক, এমনই দাবি তুলল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সংগঠন জয়েন্ট কনসালটিভ মেকানিজম। সংগঠনটার নাম হচ্ছে জয়েন্ট কনসালটিভ মেকানিজম। সেই সঙ্গে বিভিন্ন মন্ত্রক এবং দপ্তরে নতুন পদ তৈরির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ারও দাবি করা হয়েছে। সেক্ষেত্রে বিশেষভাবে ভারতীয় রেলের কথা বলা হয়েছে বলে সূত্রের খবর। এমনিতে শনিবার নিজের বাসভবনে জয়েন্ট কনসালটিভ মেকানিজমের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী মোদি। তাদের সেই সাক্ষাতের পরেই কেন্দ্রীয় সরকারের তরফে নতুন পেনশন স্কিম, ইউনিফাইড পেনশন স্কিম অর্থাৎ ইউপিএস চালু করা হয়েছে। জয়েন্ট কনসালটিভ মেকানিজমের প্রতিনিধিদের দাবি, নতুন পেনশন স্কিমের ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা অত্যন্ত লাভবান হবেন। জয়েন্ট কনসালটিভ মেকানিজমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পরে প্রধানমন্ত্রী এটাও বলেন যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জয়েন্ট কনসালটিভ মেকানিজমের প্রতিনিধিদের সঙ্গে দেখা করলাম। ইউনিফাইড পেনশন স্কিম নিয়ে ক্যাবিনেট যে সিদ্ধান্ত নিয়েছে তাতে অত্যন্ত আনন্দ প্রকাশ করেছেন তারা। আপাতত কেন্দ্র সরকারি কর্মচারীরা 7ম বেতন কমিশনের আওতায় বেতন পাচ্ছেন। তারা আপাতত 50% হারে ডিয়ারনেস অ্যালাউন্সও পাচ্ছেন। অনেকে আশা করেছিলেন যে ডিএর হার 50% হয়ে গেলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেসিক স্যালারির সঙ্গে ডিএ যুক্ত করে দেওয়া হবে, ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন অনেকটাই বেড়ে যাবে। যদিও সেই পথে হাঁটেনি কেন্দ্র সরকার। সূত্রের খবর, একেবারে 8ম বেতন কমিশন যখন কার্যকর হবে তখনই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেসিক স্যালারি বেড়ে যাবে। এমনিতে 2016 সালের 1 জানুয়ারি থেকে 8ম বেতন কমিশন কার্যকর হওয়ার কথা। গত জুলাইয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী, যার নাম পঙ্কজ চৌধুরী, উনি জানিয়েছেন যে 8ম বেতন কমিশন নিয়ে কেন্দ্রের কাছে 2টো প্রস্তাব জমা পড়েছে। তবে আপাতত সেই প্রস্তাব বিবেচনা করে দেখা হচ্ছে না বলে জানিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের স্বরাষ্ট্রমন্ত্রী। আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে আপডেট বেরিয়ে এসেছে এটা কিন্তু ন্যূনতম 32,500 টাকা বেতন হয়নি, এটা হওয়ার দাবি। দেখা যাক রেজাল্ট কবে হয়, কতটা কি ভালো হয় আর কতটাই কি পারে। আপনাদেরকে সমস্ত প্রকার আপডেট দেব, চোখ রাখবেন স্মার্ট দুনিয়ার পর্দায়।